যুক্তরাষ্ট্র সফরে চূড়ান্ত অপমানিত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজন মিলে চড়াও হন তার উপর। পাল্টা জবাব দেবার চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি জেলেনস্কি। একগাদা অভিযোগের পর ট্রাম্প সাফ জানিয়ে দেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে না গেলে যুক্তরাষ্ট্রকে আর পাশে পাবে না ইউক্রেন। তুমুল তর্ক বিতর্ক আর উত্তেজনার পর রীতিমতো হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় জেলেনস্কিকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাল্টাপাল্টি কথার লড়াই চলছিল কয়েকদিন ধরেই, তবে এবার মুখোমুখি নজিরবিহীন বাগযুদ্ধে জড়ালেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনেই হয় বৈঠক। যুদ্ধের ময়দানে নাকানি চুবানি তো খাচ্ছেনই, সাহায্যের আশায় এতদিনের মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়ে রীতিমতো অপদস্থ হলেন জেলেনস্কি। বৈঠকের শুরুতেই অভিযোগের খাতা খুলে বসেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তি না চেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর মতো জুয়া খেলছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের এত সহায়তার পরও ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞ নয় বলেও মন্তব্য করেন। এ পর্যায়ে জেলেনস্কি বলার চেষ্টা করেন, বহুবারই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি, তবে তাকে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। From the very beginning of the war, we've been alone, and we are thankful. I said thanks. You haven't in been this alone. Cabinet. You haven't been alone. We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment. You didn't have our military equipment. If you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. রাশিয়ার সাথে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রকে আর পাশে পাবে না ইউক্রেন, লড়তে হবে একাই, সাফ জানিয়ে দেন ট্রাম্প। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে বলেন, রাশিয়াকে ছাড় দিতেই হবে ইউক্রেনের, আর তাতে কিয়েভই লাভবান হবে। জবাবে পুতিনের মতো খুনির সাথে কোনো সমঝোতা নয় বলে জানিয়ে দেন জেলেনস্কি। এক পর্যায়ে মতপার্থক্য রূপ নেয় চেঁচামেচিতে। I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. I want to stop the war. Well, you're saying you don't want a ceasefire. I said to you, I want a ceasefire. with guarantees. Because you'll get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire, what they think. এখানেই শেষ নয়, এরপর তোপ দাগান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। জেলেনস্কি ওভাল অফিসকে অসম্মান করছেন বলে অভিযোগ করেন তিনি। অকৃতজ্ঞতার দায়ও চাপান ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর। ট্রাম্প ভ্যান্সের দ্বৈত আক্রমণের শিকার হয়ে নাজেহাল দশা হয় জেলেনস্কির। And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your উত্তেজনার জেরে শেষমেশ বাতিল করা হয় ট্রাম্প জেলেনস্কি যৌথ সংবাদ সম্মেলন। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও হয়নি তা, বরং ঝগড়াঝাটির কিছুক্ষণের মধ্যেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় জেলেনস্কিকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।